আপনি পেয়ার করে দেবে, তখন এই মুশকিল যে হয়ে যাবে। এই যে অনেক কষ্টে এর কোলেই থাকবে, আমার কোলে কিছুতেই আসবে। আমার বোতলও পা তুলে তুলে এই যে ঘোরা। আমার পনির মোটামুটি রেডি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো সকালবেলা আমি আমার ঘুম ভেঙে গেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশও হয়ে নিয়েছি। স্মিহি এখনও ঘুমাচ্ছে, তাই ভাবলাম যে এই ফাঁকে বোতল পরিষ্কার, তারপরে যা যা টুকিটাকি কাজ আছে সেগুলো করে নেব। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করা যাক। আমি হচ্ছে এই বেবি হাগের ক্লিনজারটা দিয়ে বোতলগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এই যে একটা বোতল এখানে পরিষ্কার করে রেখেছি, আর একটা আমি ফোটাতে বসিয়েছি। এই বোতলটা মোটামুটি ফোটানো হয়ে গেছে, 5 মিনিট মতো ফোটাবো, মানে ফোটানো হয়ে গেছে 5 মিনিট। এবার নামিয়ে নেব, নিয়ে এই বোতলটা আবার ফোটাতে বসাবো। হচ্ছে স্মিহির খাবার জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর এদিকে একটা বোতল ফুটছে। আমার বোতল পরিষ্কার করা হয়ে গেছে, সমস্ত কাজই হয়ে গিয়েছে। তো এবার আমি স্মিহিকে, মানে স্মিহির সকালবেলায় যা যা দরকার সেগুলো একেবারে গুছিয়ে নিয়েছি। আর ও এখনও ঘুমাচ্ছে, দেখি ওঠে কিনা। মনটায় ওঠো মাম, 8টা বেজে গেছে, দেখো কি আলিস্যি কি আলিস্যি। 8টা বেজে গেছে, 8টা 15, উঠতে হবে তো, খেতে হবে তো। ওঠো, ওঠো মাম। হুম হুম, ওঠো 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 ওঠো, খেতে হবে, ওঠো, খেতে হবে। মনটা ওঠো 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 ওঠো, ওঠো। হুম, ওঠো, ওঠো। এই যে, এই যে স্মিহি রানী, গুড মর্নিং, গুড মর্নিং। ওরে বাবারে, হয়েছে আলিশি ঝাড়া হয়েছে? হ্যাঁ বাবারে, ওরে বাবা। দেখো স্মিহির আলিশি। এই যে ছোট বেবি, খেতে হবে তো নাকি? এই যে, আবার ঘুমিয়ে গেল। এই মনটা, খেতে হবে না? ঘুম থেকে উঠতে হবে না? কি হলো? ঠান্ডা লেগে যাবে, চাপা দাও। এই যে আজকে বাবা আসবে, তুমি কি জানো? এই যে আজকে বাবা আসবে, ঠাকুমা আসবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে না? এই করে, ওকে যখনই ঘুম থেকে তোলানোর চেষ্টা করি খাওয়ানোর জন্য, দেখছি যে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, এবার মানে খাওয়াতে হবে। তো মানে আমি যতই ডাকি না কেন, ওই একটুখানি ওরকম নড়াচড়া করে আবার ঘুমিয়ে পড়ে। তো কি করব, দেখি কখন ওঠে। এই যে অনেক কষ্টে তিনার ঘুম ভেঙেছে, তিনি এখন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। কি, ঘুমটা ভাঙলো? আর ঘুম ভেঙেই একগাল হাসি। এদিকে হচ্ছে বাবা এখন প্রচুর বাজার টাজার করে দিয়ে গেল, আর এদিকে হচ্ছে মা রান্না করছে। আর স্মিহি এখন মায়ের কোলেই থাকবে, আমার কোলে কিছুতেই আসতে চাইছে না। তো মা কি করবে, এক হাতে রান্না করছে, এক হাতে ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এই চলছে এখন আমাদের বাড়িতে। তো মা এখন কি রান্না করছো? ও, ফুলকপি আলু ভাজা রুটি দিয়ে খাওয়ার জন্য করছে। আর এই দুষ্টু মেয়েটা হচ্ছে কোলের মধ্যে রয়েছে, আমার কোলে এলেই কাঁদছে। মানে ও, আমি বিছানায় শুয়ে আছি তো ও শুয়ে থাকবে না, ওকে হচ্ছে নিয়ে এরকম দাঁড়িয়ে থাকতে হবে। তো মা দাঁড়িয়ে আছে ওকে নিয়ে, ভালোই বেশ। এই যে তোমাদের স্মিহি এখন হচ্ছে ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে দেখছি যে এই যে খেলনাগুলোর মশারির সাথে টাঙানো আছে ওগুলো পা তুলে তুলে এই যে ঘোরাচ্ছে। তো এই জিনিসটা বেশ কিছুদিন ধরে করছে, তো আমার তো বেশ মজা লাগে, ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই যে পাগুলোকে এভাবে তুলে দিয়ে নিজেই খেলাগুলোকে বাড়ি মেরে মেরে নড়ায়। তো এই আর কি সব ব্যাপার স্যাপার করছে। হ্যালো ইমরান, তো এখন আমি মটর পনির রান্না করছি। আজকে যেহেতু শুভজিৎ আর স্মিহির ঠাকুমা আসছে, তো
তো ভাবলাম যে আজকে শনিবার আমরা আর কি ভেজ খাই, তো আজকে পনির রান্না হচ্ছে, তো ভাবলাম যে আমি মাটার পনিরটা ওদের জন্য রান্না করি। মা বাদ বাকি সমস্ত কিছু রান্না করে নিয়েছে, মাটার পনিরটা বাকি আছে, ওটা আমি জাস্ট এখন করতে এলাম। আলুটা ভাজা হয়ে গেছে, পনিরগুলো হালকা ভাজতে বসিয়েছি। তো কিভাবে করছি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে টমেটো, আদা বাটা, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে কষতে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিয়েছি। তো কষা হয়ে গেলে আর একটু টমেটো সস দিয়েছি। তো এটা আমি পনিরে দিই, তোমাদের যাদের মনে হয় তো দিতে পারো, না হলে স্কিপ করতে পারো। তো এটা ভালো করে কষানো হয়ে গেলে, এটা দিয়ে তেল বেরিয়ে এলে তারপরে আমি পনির আর আলুগুলো দিয়ে জল দিয়ে দেবো। আমার পনির মোটামুটি রেডি, মানে আমি এরপরে জল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আলু, পনির, কাঁচা লঙ্কা, একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে জলটাকে টানাচ্ছি। তো মোটামুটি আর একটু জল টেনে গেলেই আমার পনির রেডি হয়ে যাবে। তো তোমাদের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই জানিও। আর ওদিকে স্মিহির দাদুর সাথে খেলা করছে। তো বিকেলবেলায় আমি বসে পড়েছি স্মিহির এই জামা কাপড়ের ঝুড়িটা গুছাবো বলে। সত্যি কথা বলতে বাচ্চাদের জামা কাপড় যতই গুছায় না কেন, সেই আবার একদিন দুদিন পর অগোছালো হয়ে যায়, আবার সেই গোছাতে হয়। তার উপর আবার স্মিহি এত জামা গিফট পেয়েছে, মানে আমার জামা রাখার জায়গা হচ্ছে না। কিছু জামা ছোট হয়ে গিয়েছে, দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছি। আর এই যে এত জামা, আবার দুর্গাপুরেও নতুন জামা রয়েছে, এখানেও নতুন জামা রয়েছে, ওগুলো তো এখনও পরানোই হয়নি, কবে পরাবো ভগবান জানে। তো আমি এগুলো এখন সব গোছাবো। ওদিকে আমি স্মিহিকে শুইয়ে দিয়েছি, ও শুয়ে শুয়ে খেলছে। তো যাই হোক, আবার তোমাদের সাথে গুছিয়ে টুছিয়ে দেখা হচ্ছে। এরপর রাত 8টা নাগাদ স্মিহির বাবা আর ঠাকুমা চলে এসেছিলো আমাদের বাড়িতে। আর তারপরে স্মিহিকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিল। আর স্মিহি তো ওর বাবাকে দেখে বেশ আনন্দ পেয়েছিল, বাবা ঠাকুমাকে দেখে। তো যাই হোক, আজকের ব্লগটা এটুকু, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা। গান শুনবে নাকি সকাল সকাল?